আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে যুবক ভাইদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই, কারণ যুবকদের সম্বন্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। কারণ ইসলামের কাজে যুবকরাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি সহযোগিতা করেছিল। প্রিয় যুবক ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের ব্যাপারে কথা বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন হাসরের মাঠে বনি আদমকে 5টি প্রশ্নের জবাব দেওয়া ছাড়া এক কদমও নড়তে দেওয়া হবে না। সেই 5টি প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হলো ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু। এর অর্থ হলো তার যৌবন কালটা কোন পথে ব্যয় করেছে। কারণ প্রতিটি বস্তুর একটি উৎকৃষ্ট অংশ থাকে, আর জীবনের সবচেয়ে উৎকৃষ্ট অংশ হলো যৌবনকাল। এই যৌবনকালে যদি কোনো যুবক এক ফোঁটা চোখের পানি ফেলতে পারে, আল্লাহ পাক খুশি হয়ে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে বলেছেন, যদি কোনো যুবক বান্দা আল্লাহর জাহান্নামের ভয়ে এক ফোঁটা চোখের পানি ফেলবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য তার এক ফোঁটা চোখের বিনিময়ে জাহান্নামের আগুন হারাম করে দেবে। প্রিয় ভাইয়েরা, যারা যুবক, তোমরা হয়তো যৌবনের তাড়নায় অপসংস্কৃতির শৈলাবে তোমাদের জীবনকে অন্যায়ের পথে পরিচালিত করতেছ। তোমরা হয়তো এখন বুঝতেছ না, জীবনের এক পর্যায়ে এসে যখন বুঝে আসবে তখন আর কোনো কাজে আসবে না। সেজন্য যুবকেরা যৌবন শক্তি থাকা অবস্থায় ইবাদতের মাত্রা বাড়িয়ে দিতে হবে, ইসলামের সকল কাজে সময় ব্যয় করতে হবে। তাহলে পরে আল্লাহ রাব্বুল আলামিন সেই যুবককে এত বেশি ভালোবাসবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের মাঠে কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। এখন সেই আরশের ছায়ার নিচে 7 ব্যক্তি স্থান পাবে। তার মধ্যে এক ব্যক্তি হলো ওই ব্যক্তি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে তার যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটিয়েছে। তাহলে প্রিয় যুবক ভাইয়েরা, যদি তোমার যৌবনকালে তোমার সময়টা যদি আল্লাহর পথে কাটিয়ে দিতে পারো, তাহলে আল্লাহর আরশের ছায়া তলে তুমি যুবক হিসাবে সেদিন স্থান পাবে। প্রিয় যুবক ভাইয়েরা, তুমি যে যৌবনকালে তুমি অন্যায়কে অন্যায় মনে করো না, তুমি মিথ্যাকে মিথ্যা মনে করো না, তুমি মনে করো যে সব ফুর্তির সময় ফুর্তি করব, তুমি একটুখানি কি ভেবেছ তোমার কাছে যখন যৌবন শক্তি ছিল না, কিছুদিন আগে যখন তুমি শিশু ছিলে, কিশোর ছিলে, তখন তো তোমার কাছে যৌবন ছিল না। এরপরে যখন যৌবন শক্তি আসলো, এই যৌবন শক্তি কোত্থেকে এসেছে, কে দান করেছে তোমাকে? যদি যুবক ভাইয়েরা এই কথাটি একটু করে যদি ভাবতে পারত, চিন্তা করতে পারত, তাহলে যুবক ভাইয়েরা অন্যায়ের পথে আর পা বাড়াতে পারত না। একটা কথা মনে রাখতে হবে, যৌবনকালে 4টি বিষয়ের সমন্বয়ে
যৌবনটা পরিপূর্ণ হয়। এক নাম্বার হলো থিঙ্কিং পাওয়ার, চিন্তা শক্তি। 2 নম্বর হলো উইল পাওয়ার, ইচ্ছা শক্তি। 3 নম্বর হলো পাওয়ার অফ সোল, মনন শক্তি। 4 নম্বর হলো ফিজিক্যাল স্ট্রেংথ ফর ওয়ার্কিং ক্যাপাসিটি, অর্থাৎ শারীরিক যোগ্যতা ও কর্মশক্তি। এই 4টি গুণাবলীর সমন্বয়ে যৌবনটা পরিপূর্ণ সমাবেশ ঘটে। এগুলি কেন দিয়েছেন? এগুলি দিয়েছেন যেন তোমার ইচ্ছা শক্তি, তোমার মনন শক্তি, তোমার চিন্তা শক্তি, তোমার শারীরিক যোগ্যতা, তুমি তোমার যৌবনকে পরিচালিত করবে। প্রিয় যুবক ভাইয়েরা, তোমরা তোমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ যৌবনকালকে অন্যায়ের পথে আর অসৎ পথে ঢেলে দিও না। কারণ এই যৌবন শক্তি তো শুধুমাত্র আল্লাহ প্রদত্ত। কিয়ামতের মাঠে তুমি দেখতে পাবে যখন তোমার মতো একজন যুবক তোমার আগে জান্নাতে চলে যাচ্ছে, তখন তুমি আফসোস করবে যে আমিও তো তার মতো যুবক ছিলাম, আমারও তো তার মতো যৌবন শক্তি ছিল, কিন্তু সে আজকে আমার আগে জান্নাতে চলে যাচ্ছে আর আমি জাহান্নামের দিকে যাচ্ছি। কারণ ওই যুবক ভাইটা যৌবনকালে কোরআন পড়েছে, হাদিস পড়েছে, আব্বা আম্মা সেবা যত্ন করেছে, বড়দেরকে সম্মান করেছে, ছোটদেরকে স্নেহ করেছে, শিক্ষকদেরকে সম্মান করেছে, আল্লাহর ইবাদতে তার সময়টা কাটিয়ে দিয়েছে। আর তুমি তার সামনে জাহান্নামে চলে যাবে। কেন যাবে? তুমি পরনারীর উপর তোমার আসক্তি ছিল, তুমি মদ পান করতে, তুমি জুয়া খেলতে, তুমি নামাজ পড়তে না, কোরআন পড়তে না, আলেমদেরকে সম্মান করতে না, পিতামাতার সেবা করতে না। যুবক ভাইয়েরা, একটু ভাবো, একটু চিন্তা করো যে তোমার এই সময়ে তুমি কোন পথে ব্যয় করতেছ। একান্ত পরিবেশে যদি আল্লাহকে ডাকতে পারো, আল্লাহ পাক তোমার জীবনের সব গুণাগুলি মাফ করে দেবে। প্রিয় যুবক ভাইয়েরা, তোমরা এখনো সময় আছে, ফিরে এসো, কোরআনের পথে ফিরে এসো, হাদিসের পথে ফিরে এসো, রাসূলের সুন্নাহ মোতাবেক জীবন গড়ো। দেখবে তুমি দুনিয়াতে শান্তি পাবে, আখিরাতে মুক্তি পাবে। এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।